আর আমাদের মা বোনেরা, আমাদের মাঝে কেমন সৌন্দর্য রয়েছে। যদি আমার ওর দুইটা কালো কুটকুইটা, তাইলে আমি সৌন্দর্য দেখানোর জন্য ওর দুইটার মাঝে আমি লিপস্টিক লাগাইয়া যুবক জওয়ানদেরকে আমি লালায়িত করার চেষ্টা করে থাকি। আমাকে যদি একটু অসুন্দর দেখা যায়, সুন্দর সুন্দর নগ্ন পোশাকগুলো পরিধান করিয়া, তাইলে আমি বাহিরে এমনভাবে চলে যাই, জওয়ানগুলো জানো ওই কিরার মতো মাছির মতো আমার পিছনে পিছনে ঘুরে এই নিয়তটা রাখি। ও আমাদের মা বোনেরা, এটা হবে জিনার দাওয়াত। আর যেই মেয়েটা জিনার দাওয়াত দিয়ে ঘুরে বেড়ায়, যত ধরনের জিনার কর্ম হবে সম্পূর্ণ গুনাহ তার আমলনামায় পড়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ও দুনিয়ার মুমিনাতেরা, ও দুনিয়ার মুসলমান নরনা, ও দুনিয়ার মুসলমান নারীগণ, তোমরা যখন রাস্তা চলবা একটু নিচু মাথা নিয়ে চলবা, মাথাটা নিচা কইরা রাখবা, তোমাদের চোখ দুইটা সামাল দিয়া রাখবা, কোন দিকে জানো নজরটা পর্যন্ত না যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার নিকটে অর্থাৎ আল্লাহর রাসূলের নিকটে একজন অন্ধ সাহাবা আসতেছে। অন্ধ সাহাবাটা আসার সময় আল্লাহর রসুলের কান্ধের উপরে মাথা রাখিয়া, থতমাটা রাখিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে। এইবার আল্লাহর রসুল বলতেছে, ও আয়েশা, ঘরের ভিতরে চলে যাও। আয়েশা বলে, ও আল্লাহর রসুল, এই সাহাবাটা উম্মে মাকতুম, ইনি তো কোনো কিছু দেখে না, ইনি তো চোখেই দেখে না। আয়েশা আল্লাহর রসুল বলতেছে, ও আয়েশা, সে তো দেখে না, কিন্তু তুমি তো দেখো। অর্থাৎ একজন নারী হয়ে পুরুষকে চাইয়া দেখা যাবে না, এটাও হইল নারীর কর্তব্য। কিন্তু আমরা কি করে থাকি, হয়তো কোনো পর্দাশীল মেয়ে বোরকাটা পরিধান করে কিন্তু চক্ষু দুইটা খোলা রাখে, আর অনেক বেগানা পুরুষদেরকে চাইয়া চাইয়া দেখে, এটাও তার জন্য একটা পাপের কাজ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অমনি ঘরের ভিতরে চলে গেছে, উম্মে মাকতুমকে আর দেখে নাই। ও আমাদের মেয়েরা, আমাদের মা বোনেরা, আমাদের সমাজের মাঝে কতই না ঘটনা ঘটতেছে। আমাদের মাঝে যারা জওয়ান জওয়ান মেয়ে রয়েছে, জওয়ানি মেয়েগুলো রয়েছে, পুরুষদেরকে আকৃষ্ট করার কারণে তারা কতই না রং বেরঙ্গের নকশা করে থাকে। দেখবেন বাড়িতে ছেঁড়া ফাটা কাপড়, কালা কুটকুটা কাপড়, যে কাপড়টা বেশি ভালো লাগবে না ওই কাপড়টা বাড়িতে পিন্ধে, যখন বাইরে চলে যায় তখন সুন্দর সুন্দর নতুন নতুন কাপড়টা পরিধান করে। মেয়েটার বাড়ির থেকে বাহির হওয়ার আগে চোখে কাজল লাগায়, ঠোঁটে লিপস্টিক লাগায়, হাতে ওই সোনার বয়লা জোড়ো বাহিরে যাওয়ার সময় পরিধান করে, কানের নতুন দুলটা তখন পরিধান করে। কিন্তু বাড়িতেই সব কিছু কইলা রাখে, একটা পুরাতন কাপড় পিন্দিয়া থাকে। ও আমাদের মা বোনেরা, এই সৌন্দর্যটা কার জন্য সে করলো? বাহিরের বেগানা পুরুষদের জন্য করলো নাকি আসলেতে আপনার সৌন্দর্যটা, আমাদের মা বোনদের সৌন্দর্যটা তার স্বামীর জন্যই শুধু জায়েজ রয়েছে। স্বামীকে সন্তুষ্ট করার জন্য নতুন কাপড় পরিধান করেন, স্বামীকে সন্তুষ্ট করার জন্য মুখে একটু মেরজানটি লাগান, স্বামীকে সন্তুষ্ট করার জন্য কাজল লাগাইয়া নেন, স্বামীকে সন্তুষ্ট করার জন্য মাথার চুলটা আশ্রাইয়া বিলি বাঙ্গাইয়া নেন, মা স্বামীকে সন্তুষ্ট করার জন্য মুখে পাউডার লাগাইয়া নেন। সম্পূর্ণ আপনার জন্য নফল ইবাদতের সওয়াব লেখা হবে। স্বামী বাড়ি থেকে চলে গেছে, কোথাও কাম করার জন্য গিয়েছে, আপনাকে বলে দিল আমি 2 ঘন্টার ভিতরে বাড়ি পৌঁছে যাব। একজন নেক রমণী শোনার সাথে সাথে সাজন কাজন শুরু করে দিবে, আমার স্বামী আসবে 2 ঘন্টা পর, এই 2 ঘন্টার ভিতরে আমি সাজিয়া সাজিয়া সৌন্দর্যময় হয়ে যাব। ওই সময়ে মুখে লিপস্টিক লাগান আর মেরজানটি লাগান,
নতুন কাপড়টা পরিধান করেন, কানে দুলটা নিয়ে নেন, গোসলটা করিয়া ভালো করে মাথাটা আশ্রাইয়া নেন, এইবার মুখে পাউডার লাগাইয়া নেন। আপনার স্বামীর জন্য যত টাইম আপনি সাজন কাজন করলেন, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, যত সময় আপনি সাজন কাজনটা করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমল নামায় নফল ইবাদতের সওয়াবটা লিখিয়া দেবে। ও আমাদের মা বোনেরা, আমরা কার জন্য সাজন কাজন করে থাকি? বেগানা পুরুষের জন্য সাজন কাজন করিয়া থাকি। আজ যা ফেসবুকের মাঝে চলতেছে, পরকীয়ার যেই কর্মগুলো দেখাইতেছে, স্বামী বাড়ির থেকে চলে গেলে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কটা রাখিয়া এমন পরিবেশের সৃষ্টি করে নেয়, স্বামী যখন বাড়ির থেকে চলে যায় তখন মনে মনে খুশি হয়ে যায়। বর্তমান ফেসবুকগুলোর ভিতরে এই ধরনের অপকর্মগুলা দেখাইতেছে, আর আমাদের মেয়েরাও তদ্রুপ। মাঝে সময়ে দেখা যায় একজনের সঙ্গে আজ হয়তো 10 বছর ধরে সংসার করতেছে, 3জন 4জন সন্তানের মা হয়ে গিয়েছে। হঠাৎ করে কানে আসিয়া গেল, মুফতি সাহেব, অমুক গ্রামের রহিমা নামের একজন কন্যা, বউ সলিমউদ্দিনের বউ ছিল। 2টা নাম ফরজি হিসেবে নিছি, এটা কেউ ভাবেন না যে এরকম ধরনের আছে। শোনা গেল যে ওই সলিমউদ্দিন ভাইয়ের বউটা 3জন সন্তান রাখিয়া অমুক গ্রামের কলিমউদ্দিন ভাইয়ের সঙ্গে চলিয়া গিয়েছে, ধরা পড়ে গেছে। ধরা পড়ে যাওয়ার পর আমরা তাদেরকে আটকাইয়া রাখিয়াছি। ও মুফতি সাহেব, এইবার ইনাদের বিয়ার ব্যবস্থা করা যাবে কি না? খবরটা শুনলে কোন কিরকম লাগে? ফতোয়া দেওয়ার আগে মনে হয় আদা শেষা সেইছে নেই। কারণটা হইল 3টা সন্তানকে সারিয়া তুমি গেলা, তোমার কি একটু লজ্জাও লাগলো না? ওইদিকে কলিমউদ্দিন ভাই 3টা সন্তানের বাবা ছিল, বউটাকে সারিয়া এই রহিমউদ্দিন ভাইয়ের বউয়ের সঙ্গে চলিয়া গিয়েছে। সম্পর্কটা মনে হয় 1-2 দিনে হয় নাই, ঠিক না? 1-2 দিনে হয় না। ও আমাদের মা বোনেরা, আল্লাহর রাসূল বলে দিয়েছে, আল্লাহর রাসূল বলে দিয়েছে, ও দুনিয়ার রমণীগণ, তোমার স্বামীটা যদি হাবশি গোলামের মতো হয়, কালা কুটকুইটা হয়, দেখতে যদি একদম অসুন্দর, দেখলে ঘৃণা লাগে, মাথাটা যদি কিসমিসের মতো মাথা হয়, জানিয়া রাখো এই স্বামীটা তোমার জন্য দেশের বাদশার চাইতেও তোমার নিকটে বড়। তাকে তুমি বাদশার মতো সম্মান করো, তাকে তুমি বাদশার মতো মান সম্মান দিয়া এই দুনিয়ার বুকে তার অন্তরাত্মাটা ঠান্ডা করে দাও। তার কারণটা হইল একজন স্বামীর পায়ের নিচে একটা রমণীর বেহেশত। পুরুষ মানুষের জন্য মায়ের পায়ের নিচে বেহেশত, কিন্তু মেয়ে মানুষের জন্য তার স্বামীর পায়ের নিচে বেহেশত। স্বামীটা কালা কুটকুটা হোক না কেন, আরও যদি অসুন্দর হয়, তবু জানতে লাগবে আপনার স্বামীটা একটা পূর্ণিমার চন্দ্রের মতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের গুণগান বর্ণনা করতে গিয়া সাহাবাদের বউয়ের সামনে, সাহাবাদের বিবিগণের সামনে এমন বর্ণনা দিয়েছে আর বলেছে, ও সাহাবিয়ারা রে, আমার স্বামীর খবরটা শুনিয়া নাও, আমার স্বামীর গুণাগুণটা জানিয়া নাও। আমার স্বামী পূর্ণিমার চন্দ্রের চাইতে সুন্দর। আমার স্বামীকে দেখলে আমার আত্মাটা ঠান্ডা হয়ে যায়, আমার স্বামীকে দেখলে আমার অন্তরাত্মা জোড়াইয়া যায়। আমার স্বামী আমাকে দেখলে মিসকি মিসকি হাসা দেয়,
স্বামীর গুণগান বর্ণনা করতেছে। আমার স্বামী আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে। আমার স্বামী যখন আসিয়া যায়, আমি যদি রান্না বাড়িতে ব্যস্ত থাকে, তাইলে আমার স্বামী আমাকে রান্না বাড়িতে সহায় করে দেয়, আমার তরকারিগুলো কাটিয়া দেয়, রান্না বাড়িতে সহায় করে যুদ্ধের তলোয়ার দিয়া ওই তরকারিগুলো কাটিয়া কাটিয়া দেয়। আমি যেই গ্লাসে পানি পান করি, ওই গ্লাসটা ঘুরাইয়া ঘুরাইয়া যেই জায়গায় আমি মুখ লাগাইয়া পানি পান করিয়াছি, আমার স্বামীটা সেই জায়গাতে মুখ লাগাইয়া পানি পান করে। আমার স্বামী আমাকে অত ভালোবাসে, স্বামীর গুণগান। অথচ এর আগে সাহাবার বউগুলো সাহাবাদের বদনাম গাইয়াছে, রাগ কিরকম করে ওটা দেখাইছে, কেমন করে পিটন দেয় ওটা দেখাইয়াছে। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহ রসুলের বর্ণনা করে দিল, সেই সময়ে ওই সাহাবার বউগুলো বলল, আরে আমার স্বামী গুণ তো এইরকম করে, কেন এই খারাপ গুণগুলো বর্ণনা করলাম? ও আমাদের মা বোনেরা, স্বামীর খিদমত, স্বামীর অন্তরাত্মা জয় করাটাই হলো একজন নারীর, একজন রমণীর সর্ববৃহৎ আমল। আল্লাহ রসুল বলে দিয়েছে যে এই স্বামীটা আল্লাহর দরবারে সাক্ষী দেবে, আমার বউটা সব চাইতে ভালো ছিল। আল্লাহর রসুল বলে দিয়েছে ওই বউটা জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। আর যদি কোনো বউ বলিয়া দেয় আমার স্বামীর মতো ভালো লোক দুনিয়ায় ছিল না, তাইলে ওই স্বামীটারও জান্নাতে যাওয়ার মতো আর কোনো বাধা থাকবে না। আল্লাহ রসুল বলে দিয়েছে, ও সাহাবারা রে, বিবিদের সঙ্গে ভালো ব্যবহার করার মাঝে আমার চাইতে দুনিয়ার কেউ আগে নাই। এই কারণে পুরুষ এবং নারী মিল মহব্বতে থাকাটা, এটা আল্লাহর রাসূলও পছন্দ করেছেন এবং এর উপরে আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেছেন, এরা জান্নাতে যাবে। ও আমাদের মা বোনেরা, আরো একটি ঘটনা শুনিয়া নিন, আমার বয়ানটা আমি শেষ করে দেব, বেশি সময় রাখবো না। আল্লাহর রসুল যখন নাকি বিদায় হজে বয়ান দিয়ে দিল, ও সাহাবারা, আমার কাছে যেই দিনটা আসিয়াছিল আমি তোমাদেরকে পূর্ণরূপে পৌঁছাইয়া দিয়েছি কিনা? আল্লাহর রসুল বলার সঙ্গে সঙ্গে সাহাবারা বলল, ও আল্লাহর রসুল, আপনি পরিপূর্ণভাবে পৌঁছাইয়া দিয়েছেন, শুধু পৌঁছাইয়াই দেন নাই, আমল কইরা আমাদেরকে দেখাইয়া পর্যন্ত দিয়েছেন। আল্লাহর রসুল বলল, ও সাহাবারা, তোমরা সাক্ষী থাকিয়া যাও। আর আল্লাহর দরবারে শাহাদত আঙ্গুলিটা উঁচা করিয়া বলল, আল্লাহ, আমি যেই দিনটা নিয়ে আসছিলাম, তুমি যেই দিনটা দুনিয়ায় আমাকে দিয়া পাঠাইয়া দিয়েছিলা, এরা সকলেই সাক্ষী দিয়েছে, আল্লাহ আমি পৌঁছাইয়া দিয়েছি। আল্লাহ তুমি আমার এই কাজটা কবুল মঞ্জুর করো। এই কথাটা বলার পর আল্লাহর রসুল সাহাবাদেরকে বলল, সাহাবারা, তোমাদের ঘোড়ার মুখটা যেই দিকে আছে তোমরা দুনিয়ার সেই দিকে চলিয়া যাও, কেউ জানো তোমরা গাফলতি না করো। সাহাবারা অমনি দৌড়াইয়া যার ঘোড়া যেই দিকে ছিল পৃথিবীর সেই প্রান্তরে চলে গেল। একজন সাহাবা তার বিবিটাকে শুধুমাত্র রাখিয়াছে, বেশি দিন হয় নাই বিবাহ করেছে, অল্প কয়েকদিন আগেই বিবাহ করিয়া ওই বিদায় হজের ভিতরে আসিয়া আল্লাহর রসুলের কথা শুনিয়া দেশ হইতে দূরে সরিয়া চলে গেল। কিন্তু তার বউটা ছিল হামিলা, গর্ভে সন্তান ছিল। ওই সাহাবাটা বিদেশ চলিয়া 20 বছর থাকিয়া আসলো। কয় বছর? 20 বছর। 20 বছর পর যখন আসলো ওই সাহাবাটা, বাড়িতে কোনো সম্পত্তি রাখিয়া যায় নাই, শুধু রাখিয়া গেছে 1000 দিনার, সোনার মুদ্রা 1000 রাখিয়া গিয়েছিল। ওই বউটা যখন নাকি হামিলাটা খালাস হয়েছে, তার একটা ছেলে সন্তান জন্ম নিয়েছে, তার এই 1000 দিনার ওই ছেলের পিছনে খরচ করা শুরু করে দিয়েছে। 20 বছর পর ওই সাহাবাটা মসজিদে নববীতে আসিয়াছে।
মসজিদে নববীতে আসিয়া 2 রাকাত নামাজ পড়িয়া বিশ্রাম করা শুরু করে দিয়েছে। মা বোনেরা কান লাগাইয়া শুনবেন, ওই মসজিদে নববীর মাঝে একজন যুবক কোরআনের তেলাওয়াত করতেছে, কিছুগুলা লোকদেরকে কোরআনের শিক্ষা দিতেছে। এমন আওয়াজ, এমন কোরআনের তেলাওয়াত, ওই সাহাবাটা শুনিয়া তার অন্তরের মাঝে, অন্তরাত্মাটা তার ঠান্ডা হয়ে গেছে, অন্তরের মাঝে শান্তি নিয়েছে। আর মনে মনে বলতেছে, আমার যদি এমন একটা বেটা থাকতো, আর যেই বেটাটা এমনিভাবে কোরআনের তেলাওয়াত করতো, আমি কতই না আনন্দ হইতাম। আল্লাহ, তুমি যদি আমাকে এমন একটা বেটা দান করতা, আমি না কতই না আনন্দিত হইতাম, আমি কতই না সৌভাগ্যবান মনে করতাম। এই ভাবিয়া ওই ছেলেটার পড়া শুনলো আর কোরআনের তেলাওয়াতগুলো শুনলো। ওই ছেলেটা বাড়ি চলিয়া গেল। এইবার সাহাবাটা মনে মনে ভাবলো, 20 বছর আমি পরে যাইতেছি, আমার বাড়ির কি হালত আমি জানি না। আস্তে আস্তে করে বিভিন্ন মনটা নিয়া, বিভিন্ন কথাগুলো নিয়া বাড়িতে রওনা দিয়েছে। এইবার বাড়ির গেটের সামনে যাইয়া আওয়াজ দিয়েছে, কে গো বাড়িতে আসো কি না? অমনি করে বেটাটা দরজাটা খুলিয়া দিয়েছে, অর্থাৎ ওই হাফিজ সাহেব, ওই কারি সাহেব দরজাটা খুলিয়া দিয়েছে। আর বলতেছে, কে গো তুমি? সাহাবাটা বলতেছে, এটা আমার বাড়ি, আমি চলে যাব। ওই ছেলেটা বলতেছে, তোমার কিসের বাড়ি? তোমাকে তো চিনি না, জানি না, তুমি কোন জায়গার একটা বেটা, কোন জায়গার একটা মানুষ, তোমাকে চিনি না। এই বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, এই বাড়িতে আমার মার বাইরে আর কেউ থাকে না। এইবার সাহাবাটা বলতেছে, এটা আমার বাড়ি, আমাকে যাইতে দাও। ওই ছেলেটা বলতেছে, কিসের তোমার বাড়ি? তুমি এত জোর জবরদস্তি কেন করো? 2 জনের মাঝে ঝগড়া। এইদিকে মা আওয়াজটা শুনিয়াছে, তার স্বামীর আওয়াজটা মনে পড়ে গিয়েছে। যখন নাকি আওয়াজ দিয়েছে, ভিতর দিকে তার বিবিটা মনে মনে ভাবতেছে, এটা তো আমার স্বামীর আওয়াজ। 1 খোঁজ 2 খোঁজ করিয়া ওই গেটের সামনে আসিয়া দেখে, সত্যি সত্যি তার স্বামী ঘুরিয়া আসিয়াছে। ওই তার বেটাকে বলল, বাবা রে, এটা তোমার বাবা, এটা আমার স্বামী, আসতে দাও। এইবার ওই বেটাটা বুঝতে পারলো, আমার মাটা মন ছিল, আমার বাবাটা গড়িয়া দিয়েছে। আমার মাটা আমার বাবার কোনোদিন বদনাম গাই নাই, শোনা আমি শুধু গাইয়াছে। এইভাবে ওই মেয়েটার কাছে যখন আসলো, তার বউটার কাছে যখন আসলো, আর বলল, তুমি আমার এই বেটাটাকে কি দিয়া এই পর্যন্ত পৌঁছাইয়া দিলা? কি করিয়া আমার এই বেটাটাকে একজন হাফিজ বানাইলা, কারি সাহেব বানাইলা, শিক্ষিত বানাইলা, কোরআনের জ্ঞানী বানাইলা? বলল, স্বামী গো, আমার কাছে 1000 দিরহাম রাখিয়া গিয়েছিলা, আমি ওই দিরহামটা হেফাজত করিয়াছি, আপনার কাজে খাটাইয়াছি। আপনার এই ছেলেটার পিছনে আমি 1000 দিরহাম খরচা করিয়া আমার এই বেটাটাকে, আপনার এই ছেলেটাকে আমি একজন হাফিজ বানাইয়াছি, কোরআনের জ্ঞানী বানাইয়াছি, কারি সাহেব বানাইয়াছি। মদিনা শহরের মাঝে আমার এই বেটার মতো একজন ভালো কোরআন পড়নেওয়ালা কেউ নাই। ওই বাবাটা তার বিবিটার দিকে চাইয়া মিসকে হাসি মারিয়া একটা কান্দন কান্দিয়াছে, আর বলিয়াছে, বিবি গো, তুমি আমার কামটা শুধু আমার জন্যই করিয়াছো। আমি মনে মনে মসজিদে নববীতে বসিয়া বসিয়া যখন নাকি আমার এই ছেলেটার কোরআন পড়া শুনিয়াছিলাম, আমি মনে মনে ভাবছিলাম, আমার যদি একটা এইরকম বেটা থাকতো, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। তুমি আমার জীবনটা ধন্য করে দিয়েছো রে বিবি। তোমার মতো বিবি আল্লাহ জানো জান্নাতের মাঝে দাখিল করে দেয়। কোন সুবহানাল্লাহ। ও আমাদের মা বোনেরা, আমরা যত সন্তান জন্ম দিয়েছি, এমন সন্তান যেন জন্ম না দেই যেই সন্তানটা চোর ডুন্ডা হয়, যেই সন্তানটা ডাকাত হয়, যেই সন্তানটা বদমাশ হয়।
দুনিয়ার মাঝে ফাসাদ করে বেড়ায়, আমরা যেন এমন সন্তান জন্ম দিতে পারি যেই সন্তানটা দুনিয়ার মাঝে নেক হয়ে যায়, দুনিয়ার মাঝে একজন বড় বিদ্বান হয়ে যায়, এই দুনিয়ার জন্য একটা রহমত বনে যায়। এইটা একজন মা ছাড়া সম্ভব হইতে পারে না। দিনের জন্য যদি একজন মা কুরবানি দেয়, তার পিছনে যদি 100 জন পুরুষও কুরবানি দেয়, মায়ের কুরবানিটা 100 জন পুরুষের চাইতে বেশি হয়ে যাবে। তার কারণ হইল একটা মা যতখানি পর্যন্ত দুনিয়াটা সাফা করে দিতে পারে, সৌন্দর্যময় বানাইয়া দিতে পারে, এমন সৌন্দর্যময় দুনিয়া হাজারো পুরুষ মিলিয়া বানাইতে পারে না। সবাই বলুন সুবহানাল্লাহ। ও আমাদের মা বোনেরা, আপনাদের নিকটে করজোরে অনুরোধ করব, নিজের বেটা, নিজের ভাই, নিজের আত্মীয়র মাঝ হইতে এমন চেষ্টা করুন যাতে করে বিদ্বান হয়ে যায়, কোরআনের হাফিজ বনে যায়, কোরআনের আলিম বনে যায়, মৌলানা সাহেব বনে যায়, নেককার লোক বনিয়া যায়, মক্তবের মাঝে পড়িয়া পড়িয়া দিনদার হয়ে যায়। এটা শুধুমাত্র আপনাদেরই মেহনত ছাড়া আর কোনো দিন সম্ভব হইতে পারবে না। আমাদের মা বোনেরা, আমি কালকেও অনেক সময় কথা বলছি, এখন পর্যন্ত প্রায় 2টা বাজে। আপনাদের নিকটে আমি অন্য কোনো আবদার রাখবো না। আপনারা যদি এই সমাজটা, আপনারা যদি এই অঞ্চলটা যদি দায়িত্ব নিয়ে নেন যে আমরা এই সমাজটাকে ভালো করে দিব, এই সমাজটাকে পরিপূর্ণভাবে দিনদার বানিয়ে দিব, আপনাদের কাছে সেই ক্ষমতা আছে। তার কারণ পুরুষগুলো যতই বাহিরে চলাফেরা করুক না কেন, পুরুষগুলো আপনাদেরকে ছাড়া চলতে পারবে না। আর পুরুষ যতই শান্তিতে থাক না কেন, আপনাদের নিকটে যেই শান্তি আছে এই শান্তি বাহিরে কোথাও পাবে না। এই কারণে আপনারা যদি ডাইভার্ট করেন, আপনারা যদি এই পুরুষদেরকে যদি পরিচালনা করেন, বদ্দিন থেকে দিনদারের দিকে নিয়ে আসতে পারবেন। বাচ্চাগুলোকে যদি চান যে আমরা দিনদার বানাবো, ইনশাল্লাহ বাচ্চাগুলোও দিনদার হয়ে যাবে। এমন কৌশল আপনারা অবলম্বন করুন, এই সমাজ, এই দেশ পরিবর্তন হয়ে যাবে, দিনদার হয়ে যাবে।